বন্ধুরা, আজ আমি তোমাদের এমন একটা রেসিপি বানিয়ে দেখাবো যেটা একবার খেলে তোমরা কিন্তু কোনোদিনও এর স্বাদ ভুলতে পারবে না। এমনকি এটা পেলে তোমরা মাছ মাংসও আর খেতে চাইবে না। তো চলো আর দেরি না করে ঝটপট রান্নাটা শুরু করি। তো আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো ওলের ডাঁটা। ডাঁটাগুলো কাটার জন্য আমি আমার 2 হাতে ক্যারি প্যাকেট পরে নেব। ক্যারি প্যাকেট পরার পর যদি আমি ডাঁটাগুলো কাটি তাহলে কি হবে, ডাঁটার রসটা হাতে থেকে হাতটা চুলকবে না। এক্ষেত্রে তোমরা সর্ষের তেলও 2 হাতে মাখিয়ে নিতে পারো। এই টিপসগুলো ফলো করলে তোমাদের আর ডাঁটা কাটার সময় হাত চুলকবে না। তো বন্ধুরা, এবার আমি এক টুকরো ডাঁটা নিয়ে ডাঁটাগুলোর ভালো করে খোসা ছাড়িয়ে নেব। তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবে। আমার ভিডিও যদি তোমাদের একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এরকম ধরনের আরও ভিডিও দেখার জন্য। আর পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অপশনটা অন করে রেখো, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছয়। আর যেসব বন্ধুরা আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ। তো দেখো বন্ধুরা, আমি খোসাগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নিলাম। এবার মাঝখান থেকে এটাকে 2 চির করে নিলাম। তারপর এগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে নিলাম। তো এইভাবে আমি সমস্ত ডাঁটাগুলোকে কেটে নেব। তো চলো সব ডাঁটাগুলো কেটে নিয়ে তারপরে আমি ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, সমস্ত ডাঁটা আমি কেটে নিয়েছি, আর যে পাতাগুলো কচি ছিল সেই পাতাগুলোকেও আমি নিয়েছি। এইভাবে তোমরাও ভালোভাবে ওলের ডাঁটাগুলো কেটে নিতে পারো। তো এরপর আমি এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নেব। তো চলো ধুয়ে জল ঝরিয়ে নেওয়ার পর ডাইরেক্ট আমরা রান্না করতে চলে যাই। তো প্রথমে আমি কি করব, এই ডাঁটাগুলোকে ভাপিয়ে নেব। তার জন্য কড়াইতে বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি এবং জলটা একটু ভালো করে গরমও করে নিয়েছি। তো জল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ওলের ডাঁটা। তো এই রান্নাটা পুরোটাই আমার মা করে দেখাবে বন্ধুরা, কারণ আমার মায়ের হাতের ওলের ডাঁটা আমি সবথেকে বেশি ভালোবাসি খেতে। তো এটা মাই করে দেখাবে তোমাদেরকে রান্নাটা। তো দেখো, এই জলের ভিতরেই এবার আমি দিয়ে দিলাম ডাঁটা, তারপর খুন্তি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে এটাকে ভাপিয়ে নেব। তো ভাপানো হয়ে গেছে, এবার এটাকে জলও ঝরিয়ে নিয়েছি। তো প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব, তারপর এতে দিয়ে দেবো একটা মাছের মাথা। মাছের মাথাটা খুব ভালো করে ভেজে তুলে নেব। মাছের মাথাটা ভেজে তোলার পর সেই কড়াইতে যে তেলটা আছে তার মধ্যে আমি দিয়ে দেবো 5 ফোড়ন আর পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে ভালোভাবে নেড়েচেড়ে একটু বাদামি করে ভেজে নিতে হবে। এদিকে দেখো, কাঁচা লঙ্কা আর সর্ষেটা ভালো করে বেটে নিতে হবে। এতে সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা দিলে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে। তো দেখো, কাঁচা লঙ্কা সর্ষেটা ভালোভাবে মা বেটে নিচ্ছে। এদিকে আমাদের পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে। এ পর্যায়ে আমরা সেই ভাপিয়ে জল ঝরিয়ে রাখা ওলের ডাঁটাগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নেব। এবার আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন। খুব বেশি নুন দেবে না বন্ধুরা, কারণ এই ডাঁটাটা যখন জলটা শুকিয়ে যাবে পরিমাণে কমে যাবে, তাই পরিমাণটা বুঝে দিও নুনের। তারপর দিলাম হলুদ আর আগে থেকে বেটে রাখা সেই সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা। তো এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি ওলের ডাঁটার সাথে নেড়েচেড়ে মিশিয়ে দেব। তারপর ডাঁটাগুলোকে ভালোভাবে আমি একটু ভেজে ভেজে নেব। তো ডাঁটাগুলো যখন প্রায় ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে তুলে রাখা সেই মাছের মাথাটা। এখানে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো মাছের মাথা ব্যবহার করতে পারো। এবার মাছের মাথাটা ভেঙে চুড়ে আমি ডাঁটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব। ওলের ডাঁটাতে মাছের মাথা দিলে কিন্তু খুব সুন্দর স্বাদ হয় বন্ধুরা। তো দেখো, এবার আমি এখানে দিয়ে দেব 2 ফালি লেবুর রস। লেবুর রসটা দিলে কি হয়, ওলের ডাঁটা খাওয়ার সময় যে গলাটা ধরে সেটা কিন্তু আর ধরবে না বন্ধুরা। খুব বেশি লেবু দেবে না, তাহলে এটা টক হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আমি ছোট লেবু বলে অর্ধেক লেবু দিয়েছি। যদি বড় লেবু হয় তাহলে তোমরা 4 ভাগের 1 ভাগ লেবু দিলেই হবে। তো তারপর লেবুর রসটা দিয়ে আবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেখো কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দিতে হবে, যাতে এর ভিতরে যে এক্সট্রা জলটা আছে সেটা যেন শুকিয়ে যায়। তো এইভাবে নেড়ে চেড়ে ভালো করে ভেজে আমি তুলে নিয়েছি। দেখলে তো বন্ধুরা, কত সহজে আমি বাড়িতে বানিয়ে ফেললাম এরকম সুস্বাদু ওলের ডাঁটা। তো বাড়িতে রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করো, আর আমাকে কমেন্টে জানিও তোমাদের আমার এই রেসিপিটা কেমন লাগলো। আবার দেখা হবে নেক্সট ভিডিওয়। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না কিন্তু। বাই।